দেশ দুনিয়া কত এগিয়ে গেছে, দেশের জেনারেশন কতটা এগিয়ে গেছে, অথচ উনি 17 বছর লন্ডনে থেকেও সেটা ধরতে পারেননি। একটার পর একটা হাসির বক্তব্য দিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতু। 23 জানুয়ারি তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে এই মন্তব্য করেন। ডাক্তার মাহমুদা মিতু লিখেছেন, তারেক রহমানের আসনে ডাক্তার এস.এম. খালিদুজ্জামান ভাই একজন যোগ্য, ভদ্র এবং দায়িত্বশীল মানুষ। এলাকায় তার গ্রহণযোগ্যতা ও নিজস্ব অবস্থান তিনি দীর্ঘদিনের কাজ দিয়েই তৈরি করেছেন। কিন্তু আজ তারেক রহমানের সর্বশেষ বক্তব্য শোনার পর মনে হয়েছে এতদিনে তার যে নিজস্ব রাজনৈতিক অবস্থান ও ম্যাচিউরিটি তৈরি হয়েছিল সেটার অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তার রাজনৈতিক প্রজ্ঞা, সংযম এবং দূরদর্শিতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। এই বক্তব্য শোনার সঙ্গে সঙ্গেই আমার মাথায় এসেছে আওয়ামী লীগের আমলের কিছু এমপি মন্ত্রীদের কথা, যাদের বক্তব্য নিয়ে আমরা হাসাহাসি করতাম, যারা ক্ষমতার বলয় থেকে, বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন আর শেষ পর্যন্ত নিজেদের অবস্থান নিজেরাই দুর্বল করে ফেলেছিলেন। তিনি লেখেন, দেশ দুনিয়া কত এগিয়ে গেছে, দেশের জেনারেশন কতটা এগিয়ে গেছে, উনি 17 বছর লন্ডনে থেকেও সেটা ধরতে পারেননি। একটার পর একটা হাসির বক্তব্য দিয়ে যাচ্ছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে তিনি লিখেছেন, বেগম জিয়াকে আমরা সবাই শ্রদ্ধা করি। কি স্মার্ট ছিলেন তিনি। তার বক্তৃতায় কোনো ছেলে মানুষই ছিল না, ছিল ভারিক্কি। কাউকে অসম্মান করে বক্তৃতা করেন নাই। যে হাসিনা তাকে এত কষ্ট দিয়েছে তাকে নিয়েও কোনো খারাপ মন্তব্য করেন নাই। উল্টো দিকে হাসিনার কথাই ছিল ছেলে মানুষই, গালিগালাজ, অহংকার, মিথ্যা প্রলোভন, মিথ্যাচার, ভারের মতো কথা। দেশের সবার সম্মান পাওয়া এত সহজ নয়। এনসিপির এই নেত্রী লেখেন, রাজনীতিতে একটি অসংযত বক্তব্য শুধু তাৎক্ষণিক বিতর্ক নয়, দীর্ঘদিনের বিশ্বাস, অর্জিত সম্মান এবং ভবিষ্যতের সম্ভাবনাকেও ধীরে ধীরে ক্ষয় করে দেয়। তারেক রহমান সেই দিকেই হাঁটছেন এবং নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হচ্ছেন। দাড়িপাল্লায় ভোট চেয়ে তিনি লিখেছেন, ঢাকা 17-তে ডাক্তার খালিদ ভাই আছেন। শুধু একজন দলের প্রধান বলেই তারেক রহমানের হাইপ না দেখে যদি আমরা যোগ্য লোক দেখে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেই, সেই হিসাবে ঢাকা 17-তে খালিদুজ্জামান ভাইয়ের চেয়ে আপাতত যোগ্য কেউ নাই। ঢাকা 17-তে সারাদিন দাড়িপাল্লায় ভোট দিন। যোগ্যতা ছাড়া পরিবারতন্ত্রের ধারাবাহিকতায় নেতৃত্বকে ভেঙে দিন।